স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট দাখিল হলো না। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে গড়ে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চকিদার তাকে পাহারা দেবে। আমরা চকিদার, আমরা পাহারাদার, কিন্তু পাহারাদারদের হাব ভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের বাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমরা এটা নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। এত বড় অপকর্ম জাকির একা করে নাই। এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে। সবার মুখে যে কথা আসে এই কথা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তাদের পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোন লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারো হবে না। এই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 28 দিন হয়ে গেল। এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট দাখিল হলো না। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, এই এলাকা কি সিটি কর্পোরেশনের ভিতরে না বাইরে? সদর উপজেলা। আমি মেট্রোপলিটন কমিশনার যিনি আছেন তার প্রতি আমি অনুরোধ করব এবং আমি কথা বলবো যে বাকি কালপিটদেরকেও অ্যারেস্ট করতে হবে। জনতার সামনে প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজে আন্তরিক। যদি এই দায়িত্ব তারা পালন করেন তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা জনগণের সহযোগিতা এবং দোয়া পাবেন। কিন্তু যদি এই দায়িত্ব তারা পালন না করেন তাহলে এখানে তাদের থাকারও কোনো দরকার নেই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করব। হ্যাঁ, তাদের কপাল বদলানোর দায়িত্ব আল্লাহ তাআলার, আমরা পারবো না, কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমরা লোক দেখানো কোনো কিছুই করতে চাই না। তাদের জন্য ভালো কিছু করতে পারলে আমরাই কৃতজ্ঞ হব যে তারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। আপনারা দোয়া করবেন। বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমরা চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলতে যে আপনার এই বিপদে আমিও একজন অংশীদার।